ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে এমন একটা পুরনো বাংলা ছবি নিয়ে, যে ছবিটা নিয়ে আমার মনে হয় যে কথা বলা অবশ্যই উচিত। কারণ দেবের যতগুলো যদি ছবি দেখো, তার যদি ক্যারিয়ার গ্রাফ দেখো, সেখানে দু তিনটে এরকমই আগের যে ছবিগুলো লাস্ট 3-4 বছরে সে ভালো ভালো ছবি করেছে। কিন্তু তার আগে যে তার যেরকম একটা অডিয়েন্সের কাছে যে ক্যারেক্টারটা পোট্রে হয়েছিল, যে সে অভিনয় পারে না বা এরকম কাইন্ড অফ কাজ পারে না। তো সেইখানে আমার মনে হয় যে দু তিনটে এমন এমন ছবি আছে যেগুলো হয়তো মানুষ সেইভাবে দেখেনি বা মানুষ সেভাবে অ্যাপ্রিসিয়েশন করেনি। এই ছবিটাকে মানুষ অবশ্যই দেখেছে। আর একটা ছবি ছিল, সেটার নাম হচ্ছে বুনো হাঁস বলে। বুনো হাঁস ছবিটা অনেকে দেখেনি। বুনো হাঁস নিয়ে আমি একটা রিভিজিট ভিডিও বানিয়েছিলাম, যারা দেখোনি তারা ওই ভিডিওটা দেখতে পারো। আর যদি কথা বলি আজকে যে ছবিটা নিয়ে, সেটা হচ্ছে শুধু তোমারই জন্য। এখানে দেবের সাথে সাথে শ্রাবন্তী, সোহম, মিমি, এরা চারজন আছে। এবং আহ, ছবির কাজ থেকে শুরু করে ছবিটাকে খুব বড়ভাবে অ্যাপ্রোপ্রিয়েট করা হয়েছিল। তার রিজন এটা, যে এখানে দুটো মানে দুজন কাপেল তাদের যেভাবে দুটো ক্যারেক্টারকে মানে তারা একে অপর যেভাবে বলতে পারো যে এমন ভাবে দেখা হচ্ছে দুটো চরিত্র, সেটা মানে তারা একে অপরকে চেনে না, কিন্তু একে অপরের যে পাস্টটা, সেটা সেই পাস্টটার সাথে তারা কিভাবে ইনভলভ হয়ে যাচ্ছে এবং দুটো চরিত্র কিভাবে আবার ভালোবাসায় পড়ে যাচ্ছে, এইরকম কাইন্ড অফ কিছু কাহিনী। সেখানে শ্রাবন্তীরও একটা পাস্ট আছে এবং দেবেরও একটা পাস্ট আছে। সেই দুটো জিনিসকে এত সুন্দরভাবে পোর্ট্রে করে সিনেমাটাকে বানানো হয়েছিল। ইভেন গানগুলো এত ভালো এই ছবি। তো আমার মনে হয় যে এইরকম কাইন্ড অফ সিনেমা, যেগুলো ইমোশনালি খুব এঙ্গেজিং এবং এত বিউটিফুল একটা স্ক্রিন প্লে বা থ্রু আউট যে স্টোরি টেলিংটা যেভাবে সুন্দরভাবে করা হয়েছে, এটা হয়তো রিমেক হতে পারে, আমি জানি না এটা রিমেক কিনা। যদি এটা রিমেক ছবি হয়ে থাকে, তো আমি বলবো যে একদম পারফেক্ট এক্সিকিউশন। রিমেকটা কোনো প্রবলেম নয়, কিন্তু একদম প্রপার যদি এক্সিকিউশন হয়, তাহলে সেই ছবি দেখতে বেশ ভালো লাগে। এখানে দেব, শ্রাবন্তী এবং দেব বেবি, এই চরিত্রগুলোকে যেভাবে দারুণভাবে পোর্ট্রে করা বা দারুণভাবে যে কেমিস্ট্রিটাকে বিল্ড আপ দেওয়া, সেগুলো কিন্তু করা হয়েছে। এবং এখানে সব থেকে বেশি যদি পারফরমেন্সের কাউকে স্পেস দেওয়া হয়, সেটা দেবকেই। তো সেই স্পেসটাকে সে দারুণভাবে করে, এবং এই ছবিটাকে পুরো এঙ্গেজিং বানানোর জন্য দেবের বিশাল বড় হাত আছে। এবং এই ছবিটাকে আরেকটু বেটার করে এই ক্যারেক্টারগুলোকে এত স্ট্রংলি ভাবে প্রেজেন্ট করা হয়েছিল, যেখানে দেব ছিল না। কারণ সেই টাইম লাইনটা, সেই টাইমে যখন এই ছবিটা এসেছিল, ইভেন এখনো যদি এই ছবিটা আসে, তো দেব যতক্ষণ সিনেমা হলের মধ্যে, যতক্ষণ সিনেমার মধ্যে থাকবে না, ততক্ষণ কিন্তু অডিয়েন্সের ওই পোর্শনটা বোর ফিলই হবে, একটা নর্মাল মানুষের ক্ষেত্রে আমি বলছি। কিন্তু এই ছবিটা ওই রকম ভাবেই জিনিসটাকে সাজানো হয়েছিল, বা ওই রকম ভাবেই ক্যারেক্টার গুলোকে এস্টাবলিশমেন্ট দেওয়া হয়েছিল, যেখানে দেব ছিল না, তখনও কিন্তু অডিয়েন্সের সেই এঙ্গেজিং ব্যাপারটা লেগেছে। ইভেন ছবির গান থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই ভালো। ইভেন আমি দেবের ভালো পারফরমেন্সের দিক থেকে এই ছবিটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েশন জানাই। কারণ এই ছবিটা এবং বুনোহাস ছবিটা, এই দুটো ছবি আমার ব্যাপক লাগে। যেটা যেখানে আমার মনে হয় যে সে তার কেরিয়ারের ভালো ভালো পারফরমেন্স দিয়েছিল। তো যাই হোক, তোমাদের এই ছবি নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।